নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে একটা নরম স্পঞ্জি কেক বানিয়েছি। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এটা বিনা ডিম ছাড়া এই কেকটা বানিয়েছি। আর এটা বানিয়েছি আম দিয়ে, একটা আম দিয়েই কেকটা বানিয়েছি। আর এখানে একটা বড় দেখে আম নিয়ে নিলাম 2 বাটির মতন সুজি। আমি ছোট বাটিরই নিয়েছি, খুব বড় বাটি নিইনি। বড় বাটি নিলে 1 বাটি বড় বাটি নেবেন। আমি ছোট বাটি 2 বাটি সুজিটা বা একটু মিক্সারেতে পিষে নিলাম। একদম মিহিন করে পিষবো না, একটু হালকা মিহিন করে পিষে নিলাম। এবার এতে আমি ওই বাটিরই 1/2 চামচ চিনি দিলাম। আর একটা যে পাকা আম, সেই পাকা আমটা দিলাম। দিয়ে এটা পিষে নিলাম। পিষে একদম দেখুন একদম ননির মতন গ্রেভি হয়ে গেছে আমটা। এই আমটা এবার আমি সুজির সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি সুজি নিয়েছিলাম, সুজিতে আমি আমটা দিয়ে দিলাম। একটা পুরো আমটাই তুলে দিলাম, সঙ্গে হালকা নমক দিলাম। যে কোনো মিষ্টি জিনিস খেলে তাতে একটু নমক না দিলে ভালো লাগে না, সেজন্য একটু হালকা নমক দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমি চামচে করেই ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা চাইলে হাতে করেও ভালোভাবে মিক্স করতে পারেন। এইভাবে ভালোভাবে কিছুক্ষণের জন্য মিক্স করে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেকটা কেমনভাবে বানছে। এতটাই স্পঞ্জি হয়, খেতেও দারুণ লাগে। সকালের নাস্তায় বা স্কুলে বাচ্চারা যাচ্ছে তাদের লাঞ্চে দিতে সবেতেই দেওয়া যাবে, এতটাই টেস্টি লাগে খেতে। আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ। এখানে 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিলাম, ছোটো প্যাকেট 1 প্যাকেটে দিলাম। দিয়ে এটাও ভালোভাবে মিক্স করার জন্যে আমি যে আমটা পিষেছিলাম সেটাতেই একটু জল দিলাম। জল দিয়ে ভালোভাবে এটা একবার মিক্স করে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে খেয়ে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবার আমি কিছুক্ষণ ডেবে নেব ভালোভাবে, কমসে কম 5 মিনিটের মতো ডেবে নেব। 5 মিনিট ভালোভাবে এইভাবে ডেবে নিলে কী হবে, তাতে স্পঞ্জি হবে এবং সফট, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে 5 মিনিটের মতো আমি ডেবে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব খাবার সোডা। আপনারা চাই বেকিং সোডা থাকলে আমার কাছে বেকিং সোডা থাকবে, আমার কাছে বেকিং সোডা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি খাবার সোডায় দিলাম। দিয়ে আর যে আমের জলটা একটু ছিল সেটাই দিলাম। দিয়ে আবার ভালোভাবে 5 মিনিটের মতন একটু ডেবে নিলাম। কিছুক্ষণ এইভাবে দেওয়ার পরে এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে পাত্রটা চারিদিকটা একটু মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা সাদা হোয়াইট পেপার নিয়ে নিলাম। নিয়ে এটা বসিয়ে দিলাম আর সাইডের অংশগুলো কেটে ফেলে দিলাম। সাইডগুলো কেটে দিলাম। এবার এই ব্যাটারটা আমি যে বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা আমি এতে তুলে দিলাম। না খুব পাতলা করেছি, না খুব টাইট, মিডিয়াম টাইপের রাখলাম। রেখে আমি এটা তুলে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালোভাবে বেশ শেপটা ভালোভাবে দিয়ে দিলাম, উঁচু এবড়ে খেবড়ে না থাকে সেজন্য দিয়ে দিলাম। আর উপরটা ডেকোরেশন করার জন্যে কিছু কিশমিশ নিয়ে নিলাম, যে কিশমিশগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। এইভাবে আর এদিকে আমি কোয়াটা গরম করতে দিলাম। যতক্ষণ ডেকোরেশনটা করে নিচ্ছি ততক্ষণ আমি এদিকে কোয়াটা গরম হয়ে গেছে। আর এটা আমি তুলে দিলাম কোয়ার উপরে। আর কোয়ার নিচেটা আমি এখানে নমক দিয়েছিলাম। আর দেখুন কতটা দেখতে ভালো লাগছে। এখানে আমি কোনো বিনা কালারে করেছি, কোনো রকম কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন। আর পেছনের অংশটাও দেখুন বন্ধুরা। এইটাকে এবার আস্তে আস্তে এটা আমি তুলে ফেলে দেবো এই পেপারটা। আর এটা আমি দেখাচ্ছি আমার, দেখুন কতটা সুন্দর লাগছে। এটা আমি কেটে এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। আর খেতেও দারুণ লাগে। আর হোমমেড এইরকম ম্যাঙ্গো কেক হলে আর কিছুই লাগে না। আর এটা কোনো কালার ব্যবহার করা হয়নি এতে, আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন। আর এতে দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন। এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমি বেশ একটা শেপ দিয়ে চাকু দিয়ে আমি কেটে নিলাম পুরো ম্যাঙ্গো কেকটা। এবার আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা। এইভাবে ডেকোরেশন করে নিলাম।
বাড়িতে অবশ্যই বানাতে ভুলবেন না। অবশ্যই বাচ্চাদের জন্য বানাবেন এবং বড়রাও খেয়ে খুব প্রশংসা করবে। এতটাই টেস্টি লাগবে, এতটাই খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।